এই তোমরা কি করো? আবার স্মৃতিসৌধের ভিডিও দেখি। স্মৃতিসৌধ? হ্যাঁ সুন্দর তো। বাবা, আমাকে স্মৃতিসৌধ এর মধ্যে একটু নিয়ে যাবা? কেন, তোমাকে নিয়ে যায়নি? না। ঠিক আছে, কালকে তো মনে হয় বন্ধ আছে, কালকে যাবনি। ওকে। হ্যাঁ যাবা? কোথায়? স্মৃতিসৌধে। যাও, মাকে বলো কালকে আমরা স্মৃতিসৌধে যাবো। যাও, তুমি দৌড় দাও। আচ্ছা। আবিশের কথা মতো পরের দিন আমরা সবাই মিলে ঢাকা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধে যাই। শুধু ঘুরতে নয়, ইতিহাসকে অনুভব করতে। খোলা জায়গায় পেয়ে আবেশ খুশি হয়ে ছুটতে থাকে। এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক মানুষের স্মৃতির উদ্দেশ্যে। আবিশার মাথায় আসতে থাকে নানা রকম কৌতূহল ও প্রশ্ন। বাবা, এটা তো অনেক উঁচু। হ্যাঁ মা, এটার উচ্চতা প্রায় 150 ফুট। এটি শুধু একটি স্থাপনা না, এটা আমাদের আত্মত্যাগের প্রতীক। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। এই সৌধের নকশা করেছিলেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। বাবা, এখানে কয়টি স্তম্ভ আছে? এখানে 7টি স্তম্ভ আছে মা। কেন 7টা? কারণ বাংলাদেশের মুক্তি সংগ্রামের 7টি ধাপ ছিল। কোন 7টা? এটা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন, 1954 যুক্তফ্রন্ট নির্বাচন, 1956-তে সংবিধান আন্দোলন, 1962-তে শিক্ষা আন্দোলন, 1966-তে 6 দফা, 1969-এর গণ অভ্যুত্থান আর শেষে 1971-এর মুক্তিযুদ্ধ। তাহলে এটা ইতিহাসের সিঁড়ি। হ্যাঁ, সত্যিই তাই। দেখো আবিশা, এখানে রয়েছে গণকবর। অনেক অজানা শহীদ এখানে ঘুমিয়ে আছেন। বাবা, তারা কি আমাদের জন্যই মারা গেছেন? হ্যাঁ মা, তাদের জন্যই আজকে আমরা স্বাধীন। আবিশা জানো, বাংলাদেশে আসা বিদেশি রাষ্ট্রনায়করাও এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন। এটি আমাদের জাতির গর্ব। আর এই জায়গাটা শুধু পাথর আর কংক্রিটের নয়, এটা আবেগ, ইতিহাস আর ভালোবাসার। যদি আমরা ইতিহাস জানি, তবেই ভবিষ্যৎকে সম্মান করতে পারবো। আমি বড় হয়ে দেশকে ভালোবাসবো। কই কই ওরা কোথায় কোলে? ওরে বাবা, তাই আপনি হাঁটতে পারতেছো না? এজন্য আপা কোলে নিচ্ছে। কিন্তু আপা তো তোমাকে বেশিক্ষণ কোলে নিয়ে থাকতে পারবে না বাবা। পারবে? বাচ্চাদের যে কত মজার মজার প্রশ্ন থাকে, আজ আবিশা ও আবেশ অনেক মজা করেছে। জাতীয় স্মৃতিসৌধ আমাদের শেখায় স্বাধীনতা হঠাৎ করে আসে না, এটা আসে রক্ত, ত্যাগ আর অগণিত স্বপ্নের বিনিময়ে। আজকের প্রজন্মের দায়িত্ব এই ইতিহাস জানা, বোঝা এবং সম্মান করা। আপনার সন্তানকে একদিন এই জায়গায় নিয়ে আসুন, ইতিহাসকে নিজ চোখে দেখতে দিন। কারণ যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতি সামনে এগোতে পারে না। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও নতুন কোনো জায়গায় দেখা হবে আবিশা ও আবেশের কৌতূহল ও অনেক রকম প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।